ভোট দিয়ে এসে লেগে পড়লাম রান্না বান্নার কাজে। আজকে রান্না করব গরুর গোশ। আর এখানে 2 কেজির বেশি পরিমাণে গরুর গোশ রয়েছে। একদিন আগে বড় বাজার থেকে নেওয়া হয়েছিল। আগের দিন পাশের বাসার ভাবি 2টা কবুতরের বাচ্চা দিয়ে গিয়েছিল, অবশ্য দাম দিয়েই কিনে নিয়েছিলাম। এটা রান্না করা হয়েছিল, সেটার মাংস দিয়ে ভাত খাওয়া হয় রাতে এবং সকালে। সঙ্গে অবশ্য ভাজি অনেক আইটেম ছিল, কারণে 2 ওয়াক্ত আরামে হয়ে গিয়েছিল। এখানে সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি, রান্নার সময় কোনো কষ্ট না হয়। রান্নাটা করব মাটির চুলাতে, চাইলেও সবকিছু ইনস্ট্যান্ট রেডি করে রান্না করা সম্ভব না। আজকে রান্না করব মাংস এবং পোলাও। এখানে মাটির চুলা একটাই, তাই আমি গরম পানিটা একটু বেশি করে নিব, যাতে মাংস এবং পোলাও দুটোতেই ইউজ করা যায়। এখানে মাংসে দেওয়া কালো এলাচ ফলটা আমার মা বেটে দিচ্ছি। ফলটা কম বেশি সবাই আমরা চিনি, মূলত মোটা মাংসগুলাতে ইউজ করতে মাংসের স্বাদ 2 গুণ বাড়িয়ে দেয়। কেজির বেশি পরিমাণে মাংস, সঙ্গে সাদা এলাচ ফলও দিয়েছিলাম। কিছুটা আলু অ্যাড না করলে আসলে না, অনেকে মাংসে আলু পছন্দ করে না। এখানে শিলপাটাতে সমস্ত মশলার আইটেম গুলা বেটে রাখা ছিল এ থেকেই। আর এইদিকে আমি ওটা রান্না করবো একটু ভিন্নভাবে, গাজর এবং মটরশুঁটি দিয়ে। এভাবে পোলাও রান্না করলে খেতে অনেক মজা হয়। এইদিকে চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি। বড় কড়াইতে বেশি মাংস রান্না অনেক ইজি হয়। চুলাতে রান্না বান্না করছিলাম, তাই নাড়তে চাড়তেও খুব একটা সমস্যা হচ্ছিল না। সেটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, এটা স্বাদ এবং ঘ্রাণ দুটোই ঠিক থাকে। অবশ্য মাটির চুলা রান্না যে কোনো কিছু আইটেমই অনেক মজা হয়। আর বাড়তি করে আপনাদের বলতে হবে না, মাটির চুলা রান্না বহুদিন পরে খাবো। স্বাদ, এটার মজা এবং আনন্দ অন্যরকম ফিল হচ্ছিল। কষানোর সময় নিজেকে সামলাতে না পেরে কিছুটা মাংস উঠাই নিয়ে আমি খাওয়া শুরু করেছি। ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছি। সেটা কষিয়ে নেওয়ার ফলে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এইদিকে আমি এই যে ঢং করতে বসলাম। ক্যামেরাম্যান কে ছিল সেটা জানতে চেয়ে প্লিজ লজ্জা দিবেন না। মুহূর্তে আমার একটা শাবনূরের ডায়লগ মনে পড়ে গেল, সেটা হচ্ছে রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। আসলে দেশি খাবারের অনেক ঝামেলা, কিন্তু ঝামেলা মনে হলো বাংলা খাবারের আসলে কোনো তুলনা হবে না। মটরশুঁটি গাজর দিয়ে ঝরঝরা করে পোলাও রান্নাটাও এইদিকে শেষ। এখানে প্রায় 2 কেজি চালের পোলাও রান্না করা হয়েছে। গোশ রান্না করলে একটু বেশি করে রান্না করার চেষ্টা করি। এই খাবারের সঙ্গে কিছুটা সালাদ বানিয়ে নিয়েছি, রেস্টুরেন্ট স্টাইলে সালাদটা বানিয়ে নিয়েছি। শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সঙ্গে ছিল খাঁটি সরিষার তেল। আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করেন ভাই। ওইদিকে দেখায় আমার মাংস রান্নার শেষের প্রপার কালারটা কি হয়েছে। দেখে মনে হচ্ছে না বিয়ে বাড়ির রান্না করা কোনো গোশ। না, এটা বিয়ে বাড়ির রান্না করা গোশ না, এটা আমার হাতে নিজে রান্না করা গোশ। কালারটা যেমন হয়েছে খেতেও তেমন দুর্দান্ত হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। রান্না করেছি মাটির চুলাতে, তাও আবার নিজে হাতে। এর চেয়ে চাওয়া, এর চেয়ে পাওয়ার কি হতে পারে বলেন? এগুলো আসলে মেয়েদের কাছে ছোট ছোট প্রাপ্তি, এটা অনেকেই বুঝবে না। এইসব ছোট ছোট প্রাপ্তির মাঝেই আমরা আসলে প্রকৃত সুখ খুঁজে পাই, সুখ খুঁজে নেই। এবারে মানুষগুলাকে একটু ভালো করে খাওয়াতে পারলেই নিজের মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। আসলে আমি ওইভাবে পারি না মানুষগুলাকে টেক কেয়ার করতে, খাওয়াতে। বাইরে যখন কোথাও খেতে যাই, তখন এবারে মানুষগুলার কথাই কিন্তু আগে মাথায় আসে, যে তারা কি খাচ্ছে, তারা কেমন আছে। কথা বলতে বলতে আমার খাওয়া শেষ। আমার মাংসের এই হাড্ডিগুলা খুব বেশি প্রিয়, এটা অনেকক্ষণ সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে আমি বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে আসলাম চালের আটার রুটি বানাতে। মাংস আর পোলাও রান্নাও পারি না, রুটি বানাতেও পারি। আসলে রান্না বান্নার গুণটা প্রত্যেকটা মেয়ের আলাদা একটা সাইড, বাহিজ্য বৈশিষ্ট্য বলতে পারে। কমন গুণগুলোর মধ্যে এটি একটা অন্যতম গুণ, যেটা প্রত্যেকটা মেয়ের থাকা উচিত। এদের একটা সময় পর নিজের রান্না, নিজের সমস্ত কাজ, নিজের সমস্ত খাওয়া পাওয়া এই রান্নাঘর ঘিরেই তৈরি হয়। এদিকে সামাল দিয়ে ভালো রান্না করতে পারলে সবাই প্রশংসা হবে, আর ভালো রান্না করতে না পারলে সবাই নাক সিটকাবে। এটাই চরম বাস্তবতা। সিচুয়েশনে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এটাই মেয়েদের জীবন। চালের আটার রুটিটা আমি বানিয়ে দিচ্ছিলাম, মা থেকে দিচ্ছিল। আসলে আমি যে এত কাজ পারি সেটা অনেকেই বিশ্বাসই করতে চায়। একটা দুঃখের কথা বলেন তো, ফেসবুকে আমার নিজের রান্না করার কোনো ভিডিও শেয়ার করলে অনেকে আমাকে ইনবক্সে এসে বলেন, আপু আপনি নিজে রান্না করেছেন, আপনি রান্না পারেন? মানে এইসব অদ্ভুত কোয়েশ্চেন গুলো শুনলে আমার নিজেরও অনেক হাসি পায়। আসলে কি ভাই, আমি কি রান্না করতে পারি না, বা আমার কি সেই বৈশিষ্ট্য, সেই গুণ আল্লাহ আমাকে দেননি? নাকি আমাকে দেখে কি মনে হয় কি ছেলে যে কোনো রান্না পারবো না? এখন ছেলেরাও অনেক ভালো রান্না পারে, প্রবাস লাইফ লিড করে, তারা তো নিজেরাই রান্না করে খায়। এখানে তো আমি একটা মেয়ে, কেন রান্না পারবো না? কেন আপনাদের মনে হয় আমি রান্না পারি না? রান্না আমি শখের বসেই করি, আবার অনেক রান্না আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি জন্যও করি। এই রান্নাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আশেপাশের কিছু মানুষের কাছ থেকে শিখেছি, আর বাকিটা শিখেছি ইউটিউব দেখে দেখে। কেউ কখনো হাতে ধরে কোনো কিছু শিখাই দেয়নি, নিজেই সবকিছু শিখে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনে কাজে আসবে। ধন্যবাদ।